তো আমি আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাচ্ছি, যেটা দেখলে আপনারা হয়তো কোনো জায়গায় কোনো দিন কোনো টিউটোরিয়াল দেখেননি। আদৌ দেখতে পাবেন কিনা আমার এটা জানা নেই। হ্যাঁ, তো এরকম একটা জিনিস ফ্রিতে আপনারা দেখতে পাচ্ছেন। এটা আপনাদের দেখাইতে আমার ভালো লাগছে, আপনারা হয়তো নতুন কিছু শিখতে পারবেন এই আর কি। হ্যাঁ, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন কথা বকবক না করে আমরা কাজে ফিরে যাই। দেখেন, আপনি একটা এই ক্যারেক্টারটা আপনি তৈরি করেছেন, ধরেন সারাদিন ধরে ধরেন একটা ক্যারেক্টার বানাইছেন, ঠিক আছে? ধরলেন একটা ক্যারেক্টার বানাইছেন, কিন্তু এই একটা ক্যারেক্টার দিয়েই যে আপনি 100 ক্যারেক্টার বা 1000 ক্যারেক্টার বানাইতে পারেন, সেটার একটা সিস্টেম আমি দেখাই দেবো। হ্যাঁ, এখানে একটা ক্যারেক্টার আছে, এখানে একটা ক্যারেক্টার আছে। দেখেন, এর হাতগুলো হচ্ছে কালো, এর হাতগুলো হচ্ছে মানুষের মতো। তো এইটা যদি আমি একটা একটা করে চেঞ্জ করতে যাই, এর অনেকগুলো শেপ আছে। হ্যাঁ, এ হাতের অনেকগুলো শেপ আছে, প্রায় 20টা করে দুই হাতে। সেইগুলো চেঞ্জ করতে হবে, সব কিছু চেঞ্জ করা অনেক টাফ, রাইট? তো আমরা এখন ইজিতে কিভাবে করতে পারি আমরা সেটা দেখব। হ্যাঁ, সেটা দেখার জন্য আমরা প্রথমেই কি করব, এই এই দেখেন, আমি জেমিনি থেকে একটা, এই যে জেমিনি থেকে আমি একটা মাথা নিয়েছি। হ্যাঁ, মানে একটা ছবি বানাইছি। তো এই ছবিটা আমরা আজকে ওখানে সেট করব। তো দেখি আমরা সেটা পারি কিনা। ভিডিও লং হবে, কিন্তু দেখলে আপনার কাজ হবে। আপনি টাকা দিয়েও এরকম আর কি ক্লাস বলেন আর শিখার সুযোগ বলেন, এই তো আমি তো, এটা তো আসছিল না, আবার এই ঝামেলা শুরু হয়ে দেখছি। এটা তো ছিল না, ওটা তো ইনবাউন্ড আউটবাউন্ড অফ করছিলাম, তারপর আবার আসলো কেন দেখি। টিউটোরিয়াল শেষে আবার এটা ঠিক করতে হবে। আচ্ছা, এখানে আমি একটা পেজ নেব হচ্ছে কন্ট্রোল এন দিয়ে। এখান থেকে কন্ট্রোল এন দিয়ে আমি হচ্ছে 1000 একটা পেজ নিই, যাতে ছোট হয় না, আবার খুব বেশি বড়ও যাতে না হয়। নিউ দিলাম। এখান থেকে ধরেন আমি 1000 দিলাম, সরি 1000, আর এখানে 300 দিলাম। এইটা হচ্ছে মেন বিষয়, আর 8 জিবি তো আছে। ওকে, তো এখানে আমি একটা পেজ নিলাম। আমি পেজ থেকে এইটা আমি আগে হচ্ছে ইয়ে করব। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, ঠিক আছে? তো আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বিভিন্নভাবে করতে পারি, এটা কোনো ব্যাপার না, এটা আপনারা সবাই পারেন। তো আমি হচ্ছে এখান থেকে করব, ঠিক আছে? আমি এখান থেকে না করে আমি এখান থেকে করি। হ্যাঁ, তবে এক্সপ্রেসের থেকে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, সময় যাতে একটু বাঁচে, এই কারণে আমি এখান থেকে করছি। না হলে ওখানে করলে একটু সময় বেশি লাগবে, খামাখা আপনাদের মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে। হুম, ওকে। তো দেখেন, আমি এখান থেকে এটা নিলাম, নিয়ে আমি এখান থেকে অটো দিয়ে দিলাম। দেখা যাক ও কী করে দেয় আমাকে, তাই দেখি। যদি পছন্দ হয় নেব, না হলে নেব না, তাই না? এর জন্য তো আর আমার ক্রেডিট মানে টাকা কাটছে না নাকি? ওকে, ফাইন। এটা আমার রেজাল্ট ভালো আসছে। তো আমি এটা ডাউনলোড করে নিলাম। এই যে ডাউনলোড, এটা আমি এবার আমি যদি এটা এখানে নিয়ে আসি আর এইটা যদি ডিলিট করে দিই, দেখেন আমার কিন্তু এই তো ফিনিশিং করা কাজ একটা পাইছি, তাই না? তাহলে আমার কেন আমি ওই জায়গায় যাব? এখান থেকে আমি ইয়ে করবো, তাই না? দেখেন, এটা খুব সুন্দর করে করে দিয়েছে। দেখেন কত স্মুথলি করে দিয়েছে। তো আমাদের, আমরা যে সফটওয়্যারে কাজ করি এটাও এরকম। আপনি সিসি দিয়ে কাজ করবেন, সারাদিন ধরে যে কাজ করবেন, আর আমি এই যে 5 মিনিটই সেই কাজ হচ্ছে করে দেব। হ্যাঁ, বা আপনারাও করতে পারবেন। এটাও আমি ওখান থেকে করতে পারতাম, বাট ওখান থেকে করব না, আমি এখান থেকেই করি।
এখানে আমি সময় নিয়ে আরও অনেক স্মুথলি কাজ করতে পারতাম, ঠিক আছে? কিন্তু জিনিসটা আপনাদের বুঝতে পারলে হলো। আপনারা যত আপনাদের ক্রিয়েটিভিটি আছে, যত সময় আছে, তত সময় নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমি আমার মতন শেষ করে নিলাম। হ্যাঁ, এই যে আমি একটা মাথা এখন মুন্ডুটা পাইছি, বুঝছেন? মুন্ডুটা পাইছি। তো এই মুন্ডুটা আমি কি করব এখন? মুন্ডুটার আসলে কি কি নড়ে? এই ভুরু নড়ে, এই চোখ নড়ে, ঠোঁট নড়ে, রাইট? ১, ২, ৩ এই ৩টা জিনিস নড়ে, আর কোনো জিনিস ওর ওইভাবে নড়ে না, রাইট? তো আমরা এখন পিতে ক্লিক করার পর আমি এখান থেকে আমি এটা নিয়ে নিলাম। এটা আসলে ক্যারেক্টার ডিজাইনের ক্লাস না, তারপরেও আমরা হচ্ছে এটা দেখব। হ্যাঁ, কন্ট্রোল জে, ওকে। তারপরে এইটা নেব। ওকে, আমি এটা নিলাম, কন্ট্রোল জে। এই যে মূলটা ধরে কন্ট্রোল জে দেবেন। হ্যাঁ, তাহলে আমার এটা বাদে আমার এই দুটো আলাদা পালাম আমি। ওকে, তাহলে এই দুটো আমি মিউট করে এই জায়গায় এবার আমি হচ্ছে এই জায়গাটা আমি এখন হচ্ছে রিফিল করব। রিফিল বলতে আই আই ড্রপার দিয়ে এর আশেপাশে যে কালারটা আছে এই কালারটা এখানে পিক করব। করার পর বি দিলাম। বি দিয়ে আমি এই অর্ধেকটা হচ্ছে এটা দিয়ে ভরাট করে দেব। এই পাশে কি আছে? এরকম কালার আছে, তো এই পাশটা আমি এরকম করে দিলাম। এই পাশটা কি কালার আছে? এরকম আছে, তো এই পাশটা আমি এই পাশটা এইভাবে ভরাট করে দিলাম। এখানে কি আছে? এরকম আছে। এই জায়গায় কি আছে? এরকম আছে। ওকে, একটু ছোট করে নিই, তাহলে আমাদের হচ্ছে কালারগুলো মিলতে সুবিধা হবে। এখন কন্ট্রোল ডি দিই, ডি সিলেক্ট হয়ে গেল। এবার আমি এটা হচ্ছে এখান থেকে একটু মিশাই দিই এর সাথে। হ্যাঁ, মানে চোখ বন্ধ থাকবে তো এটা দেখা যাবে না, জাস্ট আমরা এটা করে রাখলাম। ওকে, এবার এটাতেও তাই একই একই কাজ আমরা করব। একই কাজ করব, তো পি দিলাম। ওকে, তাহলে এবার আমি হচ্ছে আই ড্রপার দিয়ে যে পাশের যে কালার দিয়ে বি চাপবো, দিয়ে এই কালারগুলোর সাথে ফিক্স করার চেষ্টা করব। হ্যাঁ, ওকে। আর এই পাশেরটা হচ্ছে এই কালার নেব, এই জায়গায় হচ্ছে এই কালার নেব, এই জায়গায় একটু উপরের এই কালার নেব, আর এই জায়গায় একটু এই কালার নেব। ওকে, এখন কন্ট্রোল ডি চাপবো নাকি না, এই জায়গা থেকে কালারটা আর একটু ই করে দিই। ওকে, কন্ট্রোল ডি দিলাম। ডি দিয়ে এবারও আমি এই যে জায়গার থেকে এটা নিয়ে আমি এটার মুখগুলো ওই যে একটু স্মুথ করে দিলাম। হ্যাঁ, যাতে বোঝা না যায় ভালো। ওকে, ফাইন, যা হয়েছে অনেক ভালো হয়েছে। ওকে, তাহলে চোখ এখানে বন্ধ করা যাবে, খোলা যাবে, কোনো সমস্যা নাই। আর আমাদের কাজ করতে হবে মুখে। ওকে, তাহলে আমরা এখান থেকে মুখ নিতে পারি।
ওকে, সেম কাজ এখানেও করব। এর আশেপাশে কি আছে, এই কালার আছে, বি চাপবো, তো এদিক দেব, তারপরে আই ড্রপার দিয়ে এখানে কি আছে, এই কালার আছে উপরের দিকে, এটা দেব যাতে আমার মিশে যায়। হ্যাঁ, এই জায়গা থেকে একটু এরকম আছে। ওকে, এবার আমি হচ্ছে এটা দিয়ে একটু মিশাই দেব। ওকে ফাইন। এখন আমি গোপটা কি করতে পারি, আমি গোপটা উপরে তুলে দিতে পারি। হ্যাঁ, ওই যে মুখের উপরে থাকবে গোপ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি এটা আলাদা করে নিতে পারি, যেমন কন্ট্রোল সরি পি দিয়ে আমি এখান থেকে আমি ফুললি দেখাচ্ছি, একদম মানে ডিটেলে দেখাচ্ছি। হ্যাঁ, যাতে করে আপনাদের কি হয়, বুঝতে সুবিধা হয়। ওকে, এটা যদি আগে করতাম তাহলে আমার এই ঠোঁটের জন্য এত সময় আরও কম টাইমে করে ফেলতে পারতাম। ওকে, তো এইটা আমি হচ্ছে কন্ট্রোল জে দিয়ে আরেকটা ডুপ্লিকেট করে নিলাম। করার পর আমি এইটা হচ্ছে এটা দিয়ে ধরতে পারি, ধরে আমি, আপনি পেন টুল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি যেটা দিয়ে খুশি। এটা তো সিলেকশন, তো সিলেকশন তো আপনি যেটা খুশি সেটা দিয়েই করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এটা আমি আবার কন্ট্রোল এটা চাপবো, বি চাপবো, সরি, চঞ্চল মন আমার শোনা কথা। ওকে, আমরা মোটামুটি একটা লেভেলে পৌঁছে গেছি। এখন আর ওই ঝামেলা করছি না ভাই, তোর পরে দেখছি। তো ঠিক আছে, আমরা কন্ট্রোল ডি দিলাম, ডি সিলেক্ট করলাম। এবার আমি এটা দিয়ে, আসলে এগুলো নিচেই থাকবে। হ্যাঁ, গোপের নিচেই থাকবে, তো এটা দেখা যাবে না, অতএব এটা নিয়ে খুব বেশি সময় ব্যয় করার এখানে কোনো দরকার নেই আমার। হ্যাঁ, বুঝছেন। ওকে, মোটামুটি আমি হচ্ছে এই রেজাল্ট পাইছি। ওকে, তো ঠিক আছে, এবার আমি ভুরুটা আলাদা করতে পারতাম সেমভাবে গোপের মতন করে, তো আমি এখন করব না, আমি জাস্ট এটা নিয়েই খেলবো। চলুন আমরা এখানে যাই, এই মাথাটা আমরা বানাবো। এখন কীভাবে বানাবো দেখাই। এই মাথাটা আমি হচ্ছে এখানে নিলাম, নেওয়ার পর আমি এই মাথাটা ধরে এই টান দিয়ে এই জায়গা নিলাম, একটু ওর মতন করে বসানোর চেষ্টা করব যাতে বাইরে না যায়, ভিতরে থাকে। হ্যাঁ, ছোটো করে নিলেও সমস্যা নেই, কারণ ওটা পরে আবার হচ্ছে কাস্টমাইজ করা যাবে সফটওয়্যার থেকেই। তো জাস্ট আমরা এখানে এটা নিলাম, নিয়ে নিচেরটা অফ করে দিয়ে দুইটা ধরে এক করলাম, মার্চ করে কন্ট্রোল এস দিয়ে দিলাম। ওকে, তো দেখি আমাদের এখানে কি একটা অবস্থা হয়। তো দেখি একটা কিছু কিছু হয়ে গেছে। তো আমরা এখান থেকে এইটা একটু বড় করব, বড় করার পর দেখেন আমি এইটা ধরলাম, ধরার পর এখান থেকে এটা একটু সাইজ করে এটা বসাই দেবো। হ্যাঁ, সাইজ করে বসাই দেবো, সেটা হচ্ছে
ও, ও, ওকে, এরকম এরকম মনে করেন যে আমার হবে, হ্যাঁ, এরকম হবে, এরকম চাচ্ছি আমি। ওকে, তো এইটা আমার হচ্ছে আপাতত আমি নেব না, আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এটা পরে অ্যাড করলে আমি করব। আমি কিন্তু এই যে এই গোপটা তো রাখবো না, এটা হচ্ছে অন্যের গোপ, হ্যাঁ, অন্যের চোখ, এগুলো আমি রাখবো না। তো কাজের জন্য আমরা এই যে এইটা, এই যে বোন বোন এটা হচ্ছে হাইড করে রাখি। রাখার পরে এই যে এইটা আমরা হচ্ছে একটু আগাই দিই। এই চোখটা আমরা রাখতে পারি, অথবা ওই চোখটাও আমরা এখানে নিয়ে নিতে পারি, হ্যাঁ। তো আমরা এটাই নিই। তাহলে এইটা আমি হচ্ছে এখন, এটা আমি এখন চেঞ্জ করব। এখানে আমার যে ওখানকার যে গোপটা আমি রাখছিলাম, এই যে এখানে, এখানে এই গোপটা আমি এখানে নিয়ে যেয়ে এটা দিয়ে দেব। ওকে, আমি হচ্ছে এটা একটা আলাদা করে নিই, হ্যাঁ, আলাদা পিএনজি করে নিই। কন্ট্রোল সি, কন্ট্রোল এন, কন্ট্রোল ভি। ওকে, এটা হচ্ছে আমি এখানে ডেস্কটপের দিই। তো দেখি এখান থেকে আমরা কিভাবে আনতে পারি। ধরেন এখান থেকে ডেস্কটপে গেলে আমরা পাবো এইটা। এভাবেও করতে পারেন আপনারা, সমস্যা নেই। তারপরে এটা জানি না, এটা এখানে আমি দেব, এটা একটু ছোট করে দিই। ওকে, গোপ হয়ে গেল। তো গোপ হয়ে গেছে, চোখ হয়ে গেছে। আমরা হচ্ছে চোখ, এইটা, এটা আছে, এটা আছে। আমরা চোখও সেমভাবে চেঞ্জ করতে পারি, হ্যাঁ। তো যাই হোক, আমাদের মনে হচ্ছে যে আমাদের একটা ক্যারেক্টার দাঁড়াই গেছে। আমরা আর বেশি কিছু করব না এখানে, হ্যাঁ, বেশি কিছু করব না। তো আমি খুব বেশি যে ওই যে ব্যাপার স্যাপার আমি ওইগুলো করতে চাচ্ছি না, সিম্পলি আপনাদের দেখাই, হ্যাঁ। তখন আমার এই যে ক্যারেক্টারটা হইল, এই ক্যারেক্টারটা আমি হচ্ছে কি করতাম, ওই যে শিয়াল আছে, শিয়ালটারে আমি মানুষ বানাবো, বুঝছেন। শিয়ালটারে আমি একটা কৃষক বানাবো। এটা আপনাদের আমি আজকে দেখাবো। দেখেন কি চমৎকার একটা ফেস কিন্তু আমি পেয়ে গেছি খুব ইজিতে, খুব ইজিতে। অন্য সফটওয়্যারে যেটা আপনার চিন্তা করতে হবে, আরও চিন্তা করতে করতে কাজ কাজ শেষ, হ্যাঁ। তো আমি এখানে ফক্সের ভিতরে দিই, ফক্সের ভিতরে না দিয়ে আমি হচ্ছে এখানে নতুন একটা ফোল্ডার করলাম। ফোল্ডার করে এটা এর ভিতরে, হেডের ভিতরে আমি সেভ দিলাম। মানে শুধু মাথাটাই সেভ হবে, আমি যে কোনো বডির উপরে এইটা আমি অ্যাপ্লাই করতে পারবো, হ্যাঁ। তো আমি দেখেন কি করি, হেডটা আমি নিয়ে নিলাম, নিয়ে আমি এই শিয়ালের মাথায় বসাবো। ওকে, এবার আমি এটা এখানে বসাবো। মানে রিপ্লেস কিভাবে করতে পারি, মানে কোয়ালিটিফুল ক্যারেক্টার যে একদম হাতের মোয়া বানায় ফেলতে হবে, এটাই হচ্ছে মেইন বিষয়। কারণ আপনি যত ভালো অ্যানিমেশন এবং যত ভালো গল্পই হোক না কেন, আগে যদি আপনার ক্যারেক্টার যদি ভালো না হয়, তাহলে মানুষ ওখানে ঢু দেবে না। দেন তারপরে সে দেখবে যে আপনার অন্যান্য কোয়ালিটি। সো ক্যারেক্টার ডিজাইন মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, হ্যাঁ। যে ক্যারেক্টারগুলো দেখেই আপনার আর কি ভিডিওতে হিট করবে, তাই না? সো আমাদের এইদিকে লক্ষ্য রাখতে হবে, মানে ব্যাপক আকারে। তো এটা কুজো দেখা যাচ্ছে, কেন কুজো দেখা যাচ্ছে আমরা ওটা ফিক্সিং করে নিই। ওকে, এটা আমরা এখানে দিয়ে দিই। এই তো, এবার ঠিক আছে। এবার আমরা এটা এখানে দিলাম। দেওয়ার পর আমরা এই যে এই গোপটপ সব বাদ দিয়ে দিই, গোপটপ সব বাদ দিয়ে দিই। বাদ দিয়ে এই যে যে এই যে এর যে কালারটা আছে, কালারটা আমরা পিক করলাম। করার পর আমরা হচ্ছে এর বডিতে আমরা ওই কালারটা অ্যাপ্লাই করব, হ্যাঁ। এর উপরে আমি হচ্ছে এখন একটু শ্যাডো দিয়ে কাজ করতে পারি, বাট করতে চাইছিলাম না, তাও একটু হালকা করি। বি, যেমন যেই যে জায়গায় আছে যে ছায়াগুলো লাগে, হ্যাঁ, এই যে এখানে এরকম ছায়া লাগে, হ্যাঁ, বুঝছেন। তারপরে এই যে এই জায়গা থেকে একটু এরকম লাগে, হ্যাঁ। তো এইগুলো আমরা দিতে পারি।
তারপরে এই জায়গায় এরকম লাগে। তো ঠিক আছে, আমরা একটু কি করি, কন্ট্রোল এস দিলাম। আমি খুব বেশি ডিটেলে গেলাম না, হ্যাঁ, জাস্ট আমি এখানেই শেষ করলাম। তো দেখেন আমাদের ক্যারেক্টার কিন্তু মোটামুটি হয়ে যাবে এখনই, হ্যাঁ, এটা হয়ে যাবে। দেখি, এটা একটু হাই রেজলিউশনের ক্যারেক্টার, যার কারণে একটু দেরি হচ্ছে। তো হোক, সমস্যা কি, আমাদের কাজটা হইলে হবে নাকি, একবারই তো করব, ক্যারেক্টার তো আর বারবার করব না। ওকে, এখন দেখেন আমার কিন্তু বডি কিন্তু চলে আসছে, তাই না? বডি চলে আসছে। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে করতে হবে এই যে হাত, কবজি, এই হাত, এগুলো আমার সব একে একে কালারগুলো চেঞ্জ করে দিতে হবে। তো আমি এখান থেকে ধরেন এটা নিলাম, দিলাম চেঞ্জ। যদি এই অবস্থা থেকে আমি আবার বি দিয়ে যদি হালকা পাতলা এদিকে একটু মানে দিতে চাই, সেটাও সম্ভব, হ্যাঁ, সেটাও সম্ভব। দিলাম একটু। মানুষ আপনাদের মানে কেউ কেউ আছে এইগুলো শিখাতে যেয়ে মনে করে যে মানে সে ভেঙে চুরে ফেলছে, মানে কি যেন একটা কিছু, হ্যাঁ। তো আসলে বিষয়গুলো খুবই সিম্পল নিতে হবে, কারণ অডিয়েন্স তো দেখবে না যে আপনি মানে কতদূর দৌড়িয়ে হচ্ছে এই জায়গায় এসেছেন। তারা ভিডিও দেখবে, ভিডিওর কোয়ালিটি ভালো পাইলেই সেটা দেখবে, এবং সেটা যদি দেখে তাহলে ইউটিউব, ফেসবুক সেটা আপনাকে মানে র্যাঙ্ক করাবে, তাই না? বিষয়টা হচ্ছে এই। ওকে, তো আমরা হচ্ছে এটাও করে দিই। সরি, একটু ছোটো করে দিই, এই যে। ওকে, এবার কন্ট্রোল এস দিলাম। দেখেন আমাদের কিন্তু ব্যাপার স্যাপার কিন্তু হয়ে গেছে প্রায়, হ্যাঁ, ব্যাপার স্যাপার হয়ে গেছে। এক পাশে শিয়াল, এক পাশে মানুষ। ওকে, আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, কুইক। আমরা একটা হাতের একটা পোজ আর কি আজকে চেঞ্জ করে করব, জাস্ট এটা মানুষ যে সেটা বানানোর হইলে আমাদের হবে নাকি। ওকে, তাহলে আমরা এখান থেকে এইটা দিয়ে এইটা দিলাম, কন্ট্রোল এস। এইটারও আমি হচ্ছে ইয়ে করতে পারি, একটু শ্যাডো ব্যাডো দিতে পারি থ্রি ডি ভাব নিয়ে আসার জন্য, বাট এখন করব না। এর হাতটা একটু বড় বড় আছে, আমরা একটু ছোট ছোট করে দিতে পারি, অথবা নাও পারি, সমস্যা নেই। ওখান থেকে আমরা একটু হচ্ছে আসেন, এটা এখন ঠিক হয়নি। ওকে, ওকে, থাক, এই অবস্থায় থাকলে হচ্ছে। সেমভাবে আমরা এই হাতটা করব এবং এই পাটা করব। আমি আর শ্যাডো ম্যাডো দিচ্ছি না, আমি একটু দ্রুত করার চেষ্টা করছি, যাতে করে আপনারা দেখতে পারেন যে মানে কাজ হয়, হ্যাঁ, এত দ্রুত কাজ হয়। তার মানে একটা ক্যারেক্টার যদি বানাইতে পারেন, আর মানুষের ক্যারেক্টার একটা বানানো থাকলে তো আর কোনো সমস্যা নেই, তাই না? তো আমি মানুষের তা বাদে আমি শিয়ালাতে দিয়েই দেখাই দিলাম যে আসলে দেখেন চেঞ্জ করতে গেলে আপনার কতটুকু সময় লাগতে পারে। তাহলে এরকম যদি ক্যারেক্টার আপনি প্রতিদিন যদি 7-8 ঘন্টা কাজ করেন, তে 5-6টা ক্যারেক্টার বানানো খুব বেশি আহামরি কাজ বলে আমার মনে হয় না। এরকম কোয়ালিটিফুল, আর এরকম যদি আপনি ফুল ক্যারেক্টার একটা সেট বানাইতে পারেন, তো মার্কেটের ডিমান্ড ভালো আছে, যা আপনি অনেক কাজ করার চেয়ে এই কাজ করলে আপনার মোটামুটি ভালো একটা বেনিফিট আসবে, হ্যাঁ, বা ভালো একটা ইনকাম আসবে। এটা কেনার অনেক মানুষ আছে, শুধু জায়গা মতন দেখাইতে হবে যে ভাই আমার কাছে আমি এইটা করে দিতে পারবো, আপনি কয় টাকা করে দেবেন, হ্যাঁ। ওকে, এই যে এইটা একটু পাত থেকে একটু এদিক সরে গেছে, তো আমি এখানে এডিট অপশন আছে, আমি যদি এটা হালকা একটু এদিক সরাই দিই তা কিন্তু হবে, হ্যাঁ। এই যে এডিট প্রসেস থেকে আমি হচ্ছে হালকা কই আর একটু, ওকে ওকে, এটা থাকলে আর সমস্যা মনে হচ্ছে না। এবার আমি এইটাই যাব, এটার দেব বি। ওকে, কন্ট্রোল এস। যেহেতু এটা একটু দিছি, এর আবার না দিলে আবার রাগ করবে। তো কে কল দিয়েছে জানি না, কল টল দিয়ে দিই।
পরে কথা হবে কলে। না, ফোনটা দেখি। ধরতে ধরতে কেটে গেল, ফোনটা ধরতে ধরতে কেটে গেছে। যাক, আমরা এখানে যাই। সরি। আমি বি চাপলাম, বি চেপে একটু শ্যাডো হালকা দিয়ে দিলাম। তো ধরেন যদি এটা যদি আমি 1 ঘন্টা ধরে যদি একটা ক্যারেক্টার বানাই, তাহলে কেমন রেজাল্ট আসতে পারে একটু বলেন তো, তাই না? এটাই দেখবেন যে অনেক ভালো আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এটার পর আমি করব কি, হুম, শোনয় রে মন, তোমারে বলি না। এই অ্যালার্ট তো জ্বালাচ্ছে। আচ্ছা, আমরা এই মাঝখানে একটু শ্যাডোটা রাখবো, হ্যাঁ, যার কারণে আমি হচ্ছে ওর হচ্ছে একটু, আসলে এটা আমার বানানো আছে। আমি একবারে হাত, সবগুলো হাত কিভাবে দিতে হয় এটা আমি দেখাই দেবো আপনাদের। হ্যাঁ, এটা আমি দেখাই দেবো, তো সেটা দেখলে আপনাদের মোটামুটি এইসব নিয়ে আর কোনো ইয়ে থাকবে না, কষ্ট থাকবে না। কারণ এরকম হাতে সেট আছে, যে কোনো হাতের সেট আমি একবারে 20টা হাতের একটা সেট করা বা এর মাসে কয়েকটা করা আমি এখানে বসাই দিলেই হয়ে গেল। আচ্ছা, এটা দেখতে খারাপ দেখা যাচ্ছে, আমি হচ্ছে বি চাপলাম, বি চেপে আমি এই জিনিসগুলোকে একটু ওর সাথে ম্যাচিং করে দিই। হ্যাঁ, ওকে। এখানে অনেক কিছু করার ছিল, বাট আমি এখন কিছু করব না। তো দেখেন আমাদের একটা কমপ্লিট একটা কি হয়েছে বলেন তো, কমপ্লিট একটা ক্যারেক্টার হয়েছে। হ্যাঁ, এই ক্যারেক্টার আপনি এক্ষুনি মানে একদম রেডি, আপনি এখন এর যা বলবেন ও তাই করবে। মানে ওরে যা বলবেন ও তাই করবে। যদি বলো কথা বলে কথা বলবে, যদি বলে নড়ো নড়বে, যদি বলো ঘোরো ঘুরবে, যদি বলো মাথা চুলকাও চুলকাবে, যদি বলো ফুটবল খেলো তাও খেলবে। তো চলুন আমরা কথা না ভুলে আমরা কাজটা একটু দেখি। আমাদের টোটালে রেডি হয়ে গেছে। হ্যাঁ, তো আমি কি করব, ওই যে আরেকটা ক্যারেক্টার এই পাশে ছিল না, মানুষের ক্যারেক্টার, ওর হাতটা, এই হাতের সেটটা ফুল নিয়ে এসে এই জায়গায় বসাই দিলে কেমন হয় সেটা আমি দেখাবো নেক্সট ক্লাসে। আজকে ক্লাসটা বেশি বড়, মানে টিউটোরিয়ালটা বেশি বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি আগাবো না। জাস্ট আমি আপনাদের একটা থিম দিয়ে দিলাম যে দেখেন যে আসলেই কার্টুন অ্যানিমেটরে খুবই সহজ সিসিসে। হ্যাঁ, এবং আমাদের কি বলে ইউটিউবের জন্য এবং ফেসবুকের জন্য আমাদের কার্টুন অ্যানিমেটর বেস্ট। অন্যান্য কাজের ক্ষেত্রে আছে, কোয়ালিটির জন্য সিসি অবশ্যই বেস্ট। আচ্ছা, এখন দেখেন এর আমি মুভ দেব। হ্যাঁ, মুভ দেব। হাতের পোজগুলো কালো হয়ে যেতে পারে কোনো কোনো সময়, কারণ হচ্ছে আমি তো হাতের পোজগুলো আমি ঠিক করিনি সব, জাস্ট একটা করেছি। ওকে, এটা হলো। তারপরে দেখি আমি প্রত্যেকটা দিয়ে দিয়ে দেখি, হ্যাঁ, এ কাজ করে কিনা। হাতের হচ্ছে কালো দেখাবে, কালো কালো ইয়ে আসবে, কারণ আমি ওইগুলো তো সব ইয়ে করিনি, ওই যে সব তো চেঞ্জ করিনি। ওইটা নেক্সট ক্লাসে আমি দেখাবো। হাত কসলানো নাকি? ওকে, তাহলে আমরা মুভ, নো, নাফ। ওকে, এখন দেখেন এ যদি কথা বলে তাহলে কেমন হয়। মানে হাতের কালারগুলো কালোই থাকবে। আমি এই যে এই যে হাতের যে সেটটা, এই সেটটা ফুল এর সাথে অ্যাড করে দেবো। হ্যাঁ, তাহলে একবারে হয়ে যাবে। সেটা একটা সুন্দর জিনিস, সেটা আমি দেখাবো নেক্সট ক্লাসে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন। আর নেক্সট ক্লাসে অবশ্যই যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ক্লাসটা ভালো লেগেছে, আমরা নেক্সট ক্লাস দেখতে চাই। তাহলে আমি নেক্সট ক্লাসে বাকি জিনিসগুলো আমি দেখাবো। হ্যাঁ, তো আমরা একটু হেঁটে বাড়ি চলে যাই।
তো আমরা এখান থেকে হাঁটবো। ও, এখানে এই যে এটা তো নিচেই থাকবে, এটা নিচেই দিয়ে দিই। এটা সেম প্রবলেম আসলে ছিল, ওই শিয়ালের ক্যারেক্টারে এই প্রবলেমটা ছিল, আমি এটা ঠিক করে দিই। এই হাতটা আসলে তো এই বডির বা এই যে ধুতির নিচেই থাকবে। হ্যাঁ, এটা যে আমরা যেরকম ফটোশপে কাজ করি লেয়ার, না এরকম লেয়ার ম্যানেজার থেকে, এই যে লেয়ার ম্যানেজার থেকে আপনি এই যে হাতটা, এই যে হাতটা, এই হাতটা আপনি নিচেই দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এই যে লেয়ার টান দিয়ে ধরে এই যে ছাড়লাম এই জায়গা, আর একটু নিচেই যাই, আর একটু নিচেই যাই, আর ধুতি আছে নাকি দেখি, সেই ধুতির নিচে দিয়ে দেবো। এই যে ওকে, তাহলে আমরা পূর্ণাঙ্গ একটা ক্যারেক্টার পেয়ে গেলাম ভাইয়া। এখন যদি এই ক্যারেক্টার নিয়ে আপনি যা খুশি তাই করানো, কথা বলবে, ও মাথা ঘোরাবে, ও চোখ মিটমিট করবে, ওরা যে যা খুশি আপনি তাই করাতে পাচ্ছেন, তাই না? তাহলে এটা কি একেবারে কম? এত দ্রুত এত সুন্দর একটা ইয়ে। আর কিছু কাজ আছে, যেরকম এই যে এই পাটা হচ্ছে, এই পাটা হচ্ছে ধরেন উপরে উঠে গেছে। হ্যাঁ, এটা শিয়াল ছিল তো, কারণ শিয়ালের পাটা একটু আবার একটু অন্যরকম ডিফারেন্ট ছিল। তো এইটা আমরা কি করতে পারি, এটা খুবই সহজে ফিক্সিং করতে পারি। আরও অনেক কাজ আছে আমরা যেটা না দেখি, কারণ এটাতে আমাদের আপাতত কাজ চলবে। যেমন এইটা দিয়ে আমি যদি দেখি, আমরা একটু ইয়ে করে দেখি কি হয়। না, আমি এখন আর কিছু করব না এটা নিয়ে। হ্যাঁ, আমরা ইয়েটা শেষ করব, ক্লাসটা শেষ করব। ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, নেক্সট ক্লাসে ক্যারেক্টার নিয়ে আরও সিরিয়াল চলবে, সিরিয়াল। হ্যাঁ, যাদের জ্বলবে জ্বলুক, আমার কাজ করা আমি করতে থাকবো, সমস্যা নাই। ফ্রিতেই যদি আপনারা পেরে যান তাহলে ভালো, আর যদি বিশেষ গাইড পেতে চান তাহলে যোগাযোগ করেন, টাকা দিয়েন। ওই যে স্কুলে পড়লে যেরকম হয় আর ব্যাজে প্রাইভেট পড়লে যেরকম হয়, একটু ভিন্ন তো থাকেই, তাই না? তা স্যাররা যখন ওই তা করতে পারে, তো আমরা করলে দোষ কী? হ্যাঁ, তো আপনারা যদি কোর্স করতে চান তাহলে যোগাযোগ করেন। দেখব, বেশ কিছুদিন কাজের চাপে কোর্স মোর্স বন্ধ করে থুইলাম, তো সামনের মাসে হয়তো কোর্স একটা লঞ্চ করতে পারি। হ্যাঁ, আরে বাবা আয় না, অনেক কথা বলা হয়ে গেল, তারপরেও আসছিস না। আমরা একটু হেঁটে বাড়ি চলে যাবো, এই আর কি। হেঁটে বাড়ি চলে গেলে আমাদের হয়ে গেল, কারণ আমাদের রাত হয়ে গেছে এখন অনেক। 8:29 বাজে, নামাজের টাইম হয়ে যাচ্ছে, আর আগাবো না। কেন এত দেরি করছে আমি জানি না, হ্যাং খাইল কি না, না হ্যাং খাইনি। ওকে, তাহলে আমরা একটু হাঁটাহাঁটি করি। এই পাটা নিচেই দিয়ে দিলেই হয়ে যাবে। ওই যে যেরকম হাতটা যেরকম ওর বডি নিচে দিলাম না, এই পাটা এর পার নিচেই দিয়ে দিলে এটা হয়ে যাবে, খুব সুন্দর দেখাবে। তো আমরা নেক্সট ক্লাসে দেখব এই যে এই পাটা। হ্যাঁ, কি ফাইন একটা ব্যাপার স্যাপার। তাহলে আমরা এই যে একটু হাঁটবো একটু বেশি, কারণ আমরা হেঁটেই বাড়ি চলে যাবো আজকে, যা আছে কপালে। মোশন থেকে এখান থেকে আমি হচ্ছে এর হাঁটাটা একটু বাড়িয়ে দিতে চাই। হ্যাঁ, এই হাঁটাটা বাড়িয়ে দিতে চাই, অলরেডি আজান দিয়ে দিচ্ছে। তো আমরা তাহলে এখান থেকে ওর কি করব, যাক বাড়ি চললো, এই বাড়ি চলে গেল, এই যে বাড়ি চলে গেল। হ্যাঁ, তাহলে দেখি কি হলো বিষয়টা। তাহলে কি ক্যারেক্টার বানানো কি পানির মতন সহজ নাকি কঠিন? কমেন্টে লিখুন। আজকের মতন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।